ইন্নাল্লাহা ইয়াঈদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা আল্লাহু আকবার মহান মালিক জানিয়ে দিল নবীর বিষয়ে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা তোমরা মানুষের সঠিক আমানত নির্দিষ্ট জায়গায় পৌঁছায় দাও ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আর যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে মানুষের মাঝে যখন তোমরা বিচার করবে তখন কি করবে আনতাহকুমু বিল আদল আদল শব্দের অর্থ হলো বিচার করা ন্যায় বিচার করা সত্য বিচার করা আল্লাহ বললেন আনতাহকুমু বিল আদল তোমরা মানুষের মাঝে সত্য বিচারটা করো সত্য বিচারটা উঠিয়ে ধরো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের যে বিষয়ে উপদেশ দিয়েছেন তা কতই না উৎকৃষ্ট আল্লাহ যে বিষয়ে উপদেশ দিয়েছেন সেই বিষয়টা কতই না উৎকৃষ্ট কতই না ভালো ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা আল্লাহ বলেন শোনো নিশ্চয় আল্লাহ সব কিছু শুনে এবং সব কিছু দেখে সামিআ শব্দের অর্থ হলো শোনা আর বাসীরা শব্দের অর্থ হলো দেখা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যা করতেছো সব কিছু আল্লাহ শুনতেছে আবার যা করতেছো সব কিছু আল্লাহ দেখতেছে এজন্য মুসলমান আমরা যা করব সবটা আল্লাহর জন্য করব যদি আমরা সঠিক কাজগুলো করতে পারি আমার আপনার জীবনটা সবার জন্য জীবন ধন্য করে দেবেন বলেন তার নাম কি বলেন তো তার নাম কি আল্লাহ আমরা যদি সঠিক বিচারটা করতে পারি আল্লাহ নিজেই বলছেন যে তোমরা যা করতেছো আমি আল্লাহ সব দেখতেছি আবার যা বলতেছো সেগুলো আমি সব শুনতেছি তাহলে আমরা যা করছি যার যে বিষয়ে জানছি সব কিছু দেখছে কে আল্লাহ এজন্য আল্লাহর কাছ থেকে আমাদের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে মনে মনে কি কল্পনা করতেছি সেগুলো আল্লাহ সব জানে তাহলে 4 নাম্বার পয়েন্ট যেটা আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ন্যায় বিচার করো সঠিক বিচার করতে হও আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আদাতুল তারিক ইশারা সহিহ আল-বুখারী কিতাবে শরীফ সহিহ আল-বুখারী কিতাবে 1423 নম্বর হাদিসে নবী বলেছেন কিয়ামতের দিন যেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে শুধু স্থান দেওয়া হবে তার মধ্যে এক নাম্বার হলো আল ইমামুল আদিল ন্যায়পরায়ণ বাদশা ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী ন্যায়পরায়ণ বিচারক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন সুবহানাল্লাহ 6 নাম্বার পয়েন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুব ভালো করে খেয়াল করে শুনবেন আমি আমার নিজের কথা একটাও বলতেছি সব কোরআন হাদিস থেকে নোট করে বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 নাম্বার গুণ ছিল রাসূল ছিলেন একজন রাজনৈতিক নেতা রাসূল ছিলেন একজন রাজনৈতিক নেতা একজন ইসলামী আন্দোলনে বলিষ্ঠ কণ্ঠস্বর যার উপরে কোন নেতা পৃথিবীতে আসবেও না সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা করে পাঠিয়েছেন তার কওমের কাছে তার জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন নেতা করে পাঠিয়েছে যে আমার এই নবী কি বলবে তোমরা সেটাই অনুসরণ করবা আর আমাদের নবী সকল নবীদের নেতা বলেন সুবহানাল্লাহ দেখেন কোন নবী আল্লাহর নবীর আগে জান্নাতে যেতে পারবে না আমার আপনার নবী জান্নাতের দরজা খুলবে আর সকল নবীরা আমার নবীর শাফায়াত পাওয়ার জন্য আমার নবীকে নেতা মানার জন্য সকল নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করবে বলেন সুবহানাল্লাহ
সকল নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করবে আমাদের নবী সকল নবীদের নবী হলে রাহমাতুল লিল আলামিন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত হতে পেরেছি আমরা। তাহলে আমরা কি ধন্য না? আমাদের মনটা তো আনন্দ পাওয়ার কথা। অন্যান্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহর কাছে দরখাস্ত করে তাই নবীকে নবী বানানো হচ্ছে। আর আমি আগের থেকে জন্মগত সূত্রে নবীজিকে নবী হিসেবে পেয়ে গিয়েছি। এর মতো ধন্য কি আর অন্য কিছু হতে পারে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে রাজনৈতিক নেতা করে জমিনে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ও নবী, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টির আইন চলবে তার। তোমায় কেন কত বলতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী, আপনাকে আমি সঠিক নবী করে পাঠিয়েছি, রাজনৈতিক নবী করে জমিনে পাঠিয়েছি। আপনি কি করবেন? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টির আইন চলবে তার। বলেন তো, আমাদের সৃষ্টি যিনি করেছেন তার নাম কি? আল্লাহ। সে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, কিন্তু আইন কি আল্লাহর মানছি না প্রধানমন্ত্রীর মানছি? দেখেন আল্লাহ নিজে বলছেন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি যিনি করেছেন, তোমাদের সৃষ্টি যিনি করেছেন তারই গোলামি করো, তারই আইন মানো, তারই দাসত্ব করতে করো। ও মুসলমান, আমরা জন্মসূত্রে যদিও মুসলমান দাবি করি, জন্মসূত্রে মুসলমান দাবি করে কোনো লাভ নাই। আল্লাহর জমিনে আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আন্দোলন করার দরকার আমাদের আছে নাকি? ইসলামের জন্য অবশ্যই আন্দোলন করতে হবে। আমার নবীকে জানিয়ে দিল, ও নবী, এবার আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এবার জানিয়ে দিল, কুল, হে নবী, আপনি মানুষের মাঝে কথাগুলো প্রচার করে দিন, এই কথাগুলো মানুষের মাঝে আপনি জানিয়ে দেন, বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, আমরা নামাজ পড়বো কার জন্য? বলেন আল্লাহর জন্য। ওয়া নুসুকি, কুরবানি করব আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মৌত, আমার হায়াত, আমার মৌত সবটা হবে লিল্লাহি রাব্বিল আলামিন। ইসলামে আন্দোলন করে যদি আপনার জীবন চলে যায়, সবটা কার জন্য হয়ে যাবে? আল্লাহর জন্য হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিল, মান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় আন্দোলন করো। আমার নবীজি দেখেন, যখন মক্কায় কাফেরদের অত্যাচারে তায়েফের ময়দানে দাওয়াত দিয়ে গেলেন, আমার নবীজি তার মোবারক শহীদ হয়ে গেল। উহুদের ময়দানে তার মোবারক শহীদ হয়ে গেল। তায়েফের ময়দানে কাফের মুশরিকরা যারা ছিল, তায়েফবাসীদেরকে যখন আমার নবীজি দাওয়াত দিচ্ছে, আমার নবীজি দাওয়াত দেওয়ার সময় কাফেররা আমার নবীজিকে মারধর করা শুরু করলো। দেখেন আমার নবীজি ইসলামের পথে কেমন ভাবে রয়েছে, ইসলামের পথে কেমন ভাবে কঠোর ভাবে দাঁড়িয়েছিলেন। আমার নবীজিকে কাফের মুশরিকরা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মারতে মারতে বেহুশ করে জমিনে ফেলে দিয়েছে। ইতিহাস থেকে বলছে, কোরআন কারীমের মধ্যে ঘটনা বর্ণিত করা হয়েছে, আমার নবীজিকে যখন তায়েফের ময়দানে কাফের মুশরিকরা মেরে একেবারে বেহুশ করে ফেলে দিলেন, কাফেররা ভাবলেন যে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবীজিকে মেরে বলে আমরা হত্যা করে দিতে পেরেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হায়াত এবং মওতের মালিক হলাম আমি আল্লাহ, হায়াত এবং মওতের সর্বোচ্চ মালিক হলাম আমি আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ হায়াত মওতের মালিক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন
নবীজিকে সান্ত্বনা করে বললেন, নবী আপনাকে কাফের মুশরিকরা মেরে একেবারে মৃত্যুর শয্যা পর্যন্ত এনে দিয়েছে, তো কি হয়েছে নবী? আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দিয়ে এই মৃত্যু থেকে, এই মৃত্যুর হাত থেকে তোমাকে বাঁচিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যখন নবীজিকে তায়েফের ময়দানে প্রথমবার মারা হলো, কোন তাফসীরের কিতাবে এসেছে আমার নবীজিকে তিনবার পর্যন্ত এইভাবে একবার মেরে বেহুশ করে আবার নবীজি আবার একটু যখন নড়ে উঠে কাফের মুশরিকরা আবার নবীজিকে মেরে আবার মৃত্যুর শয্যায় পর্যন্ত ফেলে দেয়। আবার যখন নবীজি ফেলে ওঠে কাফের মুশরিকরা আবার মৃত্যুর শয্যা পর্যন্ত মেরে মেরে ফেলে দেয়। এমন অবস্থায় ফেলে দিয়েছে আমার নবীজি, আমার নবীজি বলেছেন, ও কাফের মুশরিক তোমরা শোনো, আমাকে মেরে মারছো তাই কি হয়েছে? আমাকে মেরে মেরে একেবারে মৃত্যুর শয্যা পর্যন্ত ফেলে দিচ্ছ, আমার আপত্তি নাই। যদি মানুষের হাতে আমার মৃত্যু হয়, যদি তোমাদের হাতে আমার মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহর কাছে শহীদ মৃত্যুবরণ পেয়ে যাব। আমি আল্লাহর কাছে শহীদ মৃত্যুবরণ পেয়ে যাব। আমার কোনো ভয় নাই, চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা মারইয়ামের ৯৬ নম্বর আয়াতে কারিমা নাযিল করে বললেন, ও নবী আল্লাহ রাব্বুল বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করে, ভালো কাজগুলো করে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন আমার নবীজি বলেছেন, এই হাদিসটা বর্ণিত হয়েছে সুনান বাইহাকির মধ্যে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশাতাতান মিন উম্মতি আখরাজাহুম মিনান নার। আল্লাহর নবী বলেছেন, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে একেবারে খারিজ করে দিয়েছেন, আযাব করে দিয়েছেন। এক নম্বরে হলো ইশারাতুন তাহজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে, ইসলামের পথে টিকে টিকে কোরআনের জন্য আন্দোলন করবে, এই এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিয়েছে, জাহান্নামের আগুন থেকে খালাস করে দিয়েছে। আর দুই নম্বরে হলো দুই নম্বরে হলো যে ব্যক্তি আমার জন্য ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম, যিনি ঈসা আলাইহিস সালামের সাথে সঙ্গী হতে পারবেন, যিনি জমিনে এসে দাজ্জালকে হত্যা করবে, ইমাম মাহদী এবং দাজ্জালকে হত্যা করবে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠিয়ে দিবেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এমন জমিন থেকে বিদায় হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন যদিও জমিন থেকে উঠিয়ে নিয়েছেন, কিন্তু চতুর্থ আসমানে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে রেখে দিয়েছেন, জীবিত অবস্থায় রেখেছেন। শুধু পৃথিবীতে দুইজন ভাবে জীবিত রয়েছে, এক নম্বরে হলো ঈসা আলাইহিস সালাম, আর দুই নম্বরে হলো আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ নিজে বলেছেন, যারা ইসলামের জন্য দাওয়াত দেয়, কোরআনের জন্য দাওয়াত দেয়, তারা জমি থেকে বিদায় হয়ে গেলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ মৃত্যুবরণ দিয়ে দেয়। এজন্য আল্লাহ বললেন, তোমাদেরকে শহীদ মৃত্যুবরণ দিয়ে দিলাম, আর যারা শহীদ মৃত্যুবরণ করে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বলছিলাম, ৬ নাম্বার, আমার নবীজি ছিলেন একজন রাজনৈতিক নেতা। আমাদের মধ্যে
কে এমন রাজনৈতিক নেতা হতে পারবে যে সঠিক পন্থায় ইসলামী পন্থায় কোরআনের আইন মেনে বাস্তবতায় আমল করতেছে এবং যারা কোরআনের দাওয়াত দিচ্ছে তাদের উপরে বিভিন্ন হুমকি মার বিভিন্ন প্রকারের টর্চার দেখানো হচ্ছে, কিন্তু ইসলামের কর্মী যারা হয়, কোরআনের কর্মী যারা হয়, তারা কখনো ইসলামের পথ থেকে সরে যেতে পারে? বলে সরে যেতে পারে? পারে না। এজন্যই আল্লাহ বললেন তোমরা ইসলামের পথে থাকো আর কোরআনের রাজনৈতিক ইসলামে আন্দোলন করো, যে আন্দোলন করলে কিয়ামতের দিন নবীজির শাফাআত পেয়ে আপনি জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে 7 নাম্বার, আমার নবীজি ছিলেন একজন শ্রেষ্ঠ দাওয়াতিকার। আমার নবীজি সবথেকে শ্রেষ্ঠ দাওয়াত দিয়েছেন কোরআনের দাওয়াত। দেখেন আমার নবীজির পূর্বে যখন নবী রাসূল জমিনে এসেছে, এক একজন নবী জমিন থেকে চলে গিয়েছে, কিন্তু তাদের মুজিজা যা ছিল, তাদের উপরে যে কিতাব নাযিল হয়েছিল, তাদের যে মুজিজা আল্লাহ দিয়েছিলেন, সকল নবীজি চলে যাওয়ার কারণে এক একজন নবীজির যা মুজিজা ছিল সব জমিন থেকে চলে গিয়েছে। নবীজির এক এক নবীজির যা যা মুজিজা ছিল সব মুজিজা শেষ, কিন্তু আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে চলে গিয়েছে, কিন্তু বলেন তো নবীজির মুজিজা কোরআন এখনো আমার আপনার জন্য জমিনে আছে না নেই? সকল নবী চলে গিয়েছে, তাদের মুজিজা শেষ, কিন্তু আমার আপনার নবী জমিন থেকে চলে গিয়েছে, আমার নবীর মুজিজা কোরআন এখনো জমিনে রয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে শ্রেষ্ঠ দাওয়াতিকার হিসেবে একেবারে গ্রহণযোগ্য করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন, শোনো। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। বলি আল্লাহু আকবার। আলিফ লাম রা এটা হলো হরফে মুকাত্তাআ, যার কোনো অর্থ হয় না। আল্লাহর নবীর সাহাবীরা নবীজির কাছে গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অক্ষরগুলোর অর্থ হয় না কেন? এই অক্ষরগুলোর অর্থ হয় না কেন আপনি আমাদের বলেন? নবীজি বললেন, আল্লাহু আ'লাম, এই সমস্ত অক্ষরের অর্থ আল্লাহ ভালো জানে। এটা হলো হরফে মুকাত্তাআ, যার কোনো অর্থ আল্লাহ পৃথিবীতে দেন নাই। এবার আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু, ও নবী আমি আপনার প্রতি যে কিতাব নাযিল করেছি, এখানে কিতাব বলতে আল্লাহ কোরআন বুঝাইছে, যে কোরআন আমি আপনার উপরে নাযিল করেছি। আনজালনাহু লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আপনি যেন বসে থাকবেন না, আপনার উপরে এজন্যই কোরআন নাযিল করা হয়েছে, আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। অর্থাৎ আপনি কোরআনের দাওয়াত দিয়ে ইসলামের পথে নিয়ে আসেন, ইসলামের পথে নিয়ে আসেন, আর জাহান্নাম থেকে মুক্ত করে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। এজন্য আমি কোরআন নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হিজরের 15 নম্বর সূরা হিজরের 6 নম্বর আয়াতে তাদের একটা আরো সুন্দর করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালু ইয়া আইয়ুহাল্লাযীনা নুজ্জিলা আলাইহিল যিকরু ইন্নাকা লামাজনুন। ও নবী, আপনি কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আপনাকে মাসনুন বলবে, পাগল বলবে, সুতরাং আপনি কোরআনের দাওয়াত বন্ধ করবেন না, আপনি কোরআনের সঠিক ব্যাখ্যায় মানুষের কাছে উঠিয়ে ধরবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি করেছে? চেষ্টা করেছেন জাহান্নামের পথের মানুষগুলোকে যেন জান্নাতের দিকে আনা যায়। এরপরে 8 নাম্বার, আমার নবীজি ছিলেন একজন আদর্শবান স্বামী। আমার নবীজি যখন কোথাও সফরে যেতেন অথবা কোথাও প্রোগ্রামে যেতেন, সেখান থেকে এসে যদি দেখতেন তার স্ত্রীরা রান্না বাড়া করতে দেরি হচ্ছে, কাজ কাম করতে দেরি হচ্ছে, আমার নবীজি কেমন আদর্শ ছিল দেখেন। আর আমি আপনি তো স্ত্রীদের কাছে সহযোগিতা করি না। স্ত্রীদের কাছে সহযোগিতা করবেন, আল্লাহ সওয়াব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক, আর স্ত্রী হলো স্বামীর পোশাক। এজন্য চেষ্টা করবেন স্ত্রীদের কাছে সহযোগিতা করার।
আমার নবীজি সফর থেকে এসে যদি দেখতে তার স্ত্রীদেরকে রান্না বাড়া করতে দেরি হচ্ছে, আমার নবীজির কাজ কাম একটু আগে দিয়ে সহযোগিতা করে তাদের কাজে একটু সহযোগিতা করে কাজ কাম পরিপূর্ণ করতে। দেখেন আমি যদিও পরিপূর্ণ কথা বলতে পারবো না, আমার নবীজি কেমন ছিলেন, আমার কেমন আদর্শবান ছিলেন। দেখেন আমার নবীজি যখন এই খাবার খেতেন, খাবার খেয়ে গিলাসে যেখানে মুখ লাগাতে পাঠিয়ে নবীজির স্ত্রী আয়েশা এবং খাদিজা যারা ছিল, নবীজির স্ত্রীরাও সেই একই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পানি করতে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবীজিদের মধ্যে বেশি বেশি আল্লাহ রহমত দিতেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে 9 নাম্বার, আমার নবীজি ছিলেন একজন আদর্শবান পিতা। আমার নবীজি একই পর্যায়ের ঘটনা কোথাও থেকে আসলেন, এসে যদি দেখতেন যে আমার নবীজির সন্তানগুলা একটা জায়গায় রয়েছে, বিবাহ হয়ে গেছে, নবীজি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার জন্য পেরেশান হয়েছিলেন। নবীজি যেখানে যেতেন মনে মনে ফাতেমা 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 এইভাবে করে নবীজি পেরেশান হয়ে যেত। আমার নবীজি কি করতে, যখনই সফর থেকে ফিরে চলে আসতে, এসে কাজে সহযোগিতা করার আগে আমার নবীজি হাড়ির বাগানে চলে যেতেন, গিয়ে দেখতেন যে ফাতেমা কেমন আছে, সন্তানের খোঁজ নিতেন। আর আমি আপনি সন্তানের খোঁজ নিই না, বেশি বেশি সন্তানের খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। এটা হলো নবীজির একটা আদর্শ, নবীজির একটা সুন্নাহ। আমার নবীজি বলেছেন, যার মধ্যে আত্মতার সম্পর্ক আছে, কিয়ামতের দিন আমি নবীজি তার শাফায়াত করব। আর যার মধ্যে আত্মতার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, সন্তানের ভালোবাসা ছিন্ন হয়ে যায়, তাকে কিয়ামতের দিন জাহান্নামে দিবেন কে? বলেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্যই বলেছেন যে তাকে জাহান্নামে দেওয়া হবে। আমার নবীজি যা করতেন সন্তানদেরকে অধিক পরিমাণে ভালোবাসতেন। সর্বশেষ পয়েন্ট, 10 নাম্বার পয়েন্ট, আমার নবীজি ছিলেন একজন আদর্শবান নানা। দেখেন আমার নবীজি কেমন আদর্শবান নানা ছিলেন। আমার নবীজি যখন মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য নবীজি দাঁড়িয়েছিলেন, নবীজির দুইটা কলিজার টুকরা হাতে হাসান আর হুসাইন নবীজির উপরে কেমন করে আনন্দ করতে দেখেন। বক্তা এসে বলতো, কিন্তু নবীজি কথা দিতেন না। মসজিদের ছেলে মেয়ে আসলে, ছোট্ট ছোট্ট বাচ্চারা আসলে কথা বলা যাবে না। আমার নবীজি যখন নামাজে যেতেন, তখন নবীজির কাঁদিগুলা পিঠের উপরে উঠে ঘোরাফেরা করতো। ঘোড়া কিন্তু নবীজিকে বিভিন্ন প্রকার ভাবে ঝামেলা করতো, কিন্তু আমার নবীজি কখনো মন করতেন না। আমার নবীজি বলেছে, যার মধ্যে রাগ আছে, হিংসা আছে, তার সে করলো পতনের ফল। হিংসা হলো পতনের ফল। হিংসা করা যাবে না, রাগ করা যাবে না, সবর ধারণ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতে কারিমা সর্বশেষ নম্বর আয়াতে কারিমা নাযিল করেছেন। এটাকে নবী শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লা'আল্লাকুম তুফলিহুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি ধৈর্য ধারণ করে আপনার এই কাঁদিগুলা যতই আপনাকে জ্বালা যন্ত্রণা করুক না কেন, কখনো আপনি নারাজ হবেন না। আপনি আমার জন্য ধৈর্য ধারণ করে। তাহলে সর্বশেষ পয়েন্ট আমরা পেলাম, ছোট ছোট বাচ্চারা যদি আমাদের ঘরে খেলা করে, আনন্দ করে, নামাজের মধ্যেও যদি ঝামেলা করে, তাহলে বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই 10টি গুণ থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করুন।